নমস্কার বন্ধুরা, দেখো আমি রোদ্দুরের মধ্যে বাইরে চলে এসেছি। কারণ কি, সামনেই আমাদের হোলি এসে গেছে। তা আমি বাড়িতে আজকে আবির তৈরি করবো। তোমরা দেখতে থাকো। পুরো আমার বাড়িতে যে ফুল আছে, লতা পাতা আছে, সেটা দিয়েই করবো। না কোনো কেমিক্যাল ব্যবহার করব, না কোনো কীটনাশক বা জমির কোনো ফুল, যে ফুলে ওষুধ থাকে নানান রকম, সেসব কিছুই আমি ব্যবহার করব না। আমার বাড়িতে যা আছে তোমরা দেখো। আমার এই আবির তৈরি করাটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অনেক করে এগুলো তৈরি করতে পারবে আর যত ইচ্ছে মাখতে পারবে, ঠিক আছে? তা প্রথমে দেখো, এখানে আমার কুমড়ো গাছ আছে, তোমাদের তো সেভাবে দেখানো হয় না, তাই এখান থেকে আমি দুটো পাতা নিয়ে নেবো। এই দেখো, একটা পাতা নিলাম, দুটো তিনটে পাতা নিয়ে নিই, কারণ এটা দিয়ে আমি একটা কালার তৈরি করব। দেখো, এইভাবে নিয়ে নিই। আর গাছের, নিজের গাছের, আর তোমরা তো জানো বাড়িতে যে আমাদের ফুল গাছ বা সবজি গাছ থাকে, সেখানে কোনো রকম আমাদের ওষুধ দেওয়া হয় না। তা সেগুলো, এটা তোলা হয়ে গেল। এইবার দেখো ফুলগুলো দেখো কি সুন্দর। দেখো এই ফুলগুলো নিয়ে দেখো, দেখো কি দারুণ ফুল না? এই ফুলগুলো আমার খুবই প্রিয়, তোমরা এর আগেও দেখেছো। দেখো এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে, তাই এই ফুলগুলোও নেবো। এই ছিঁড়ে ছিঁড়ে দেখো, এখানে অনেক কুড়ি আছে, তা সেই জন্য একটু সাবধানে তুলে নিচ্ছি, যাতে কুড়িগুলো যাতে নষ্ট না হয়। আর দেখো, রাস্তার ধারে বাথরুম গাড়ি যাচ্ছে, পাশের বাড়িতে এখানে সেলাইয়ের কাজ হয়, তাই এখানে কাজ করছে, তোমরা শুনতেই পাচ্ছো। তা সব রকম কিছু কাজকর্ম নিয়েই তো আমাদের চলতে হয়, তা সেখানে কিছু করার নেই। তা তোমাদের বলি, দেখো এই যে আমি যে হলুদ ফুলগুলো নিচ্ছি, তোমাদের যদি বাড়িতে এরকম ফুল না থাকে, কোনো ব্যাপার নেই, তোমরা কাঁচা হলুদ ব্যবহার করবে, সেটাও সুন্দর একটা কালার হবে। কাঁচা হলুদ তো আমরা শরীরের জন্য খুবই ভালো, আমরা মাখি। তা সেই যত ইচ্ছে তোমরা ওই আবিরটা ব্যবহার করবে, কোনো অসুবিধা হবে না। দেখো, দেখো ফুলগুলো কত ফুল। তো দেখো, দুই রকম যে হয়ে গেল, পাতাও নিলাম, ফুলও নিলাম। তা এবার যেহেতু ন্যাচারাল কালার হবে, এবার কালারটা কত দূর আসবে তোমরা দেখতেই পাবে। দেখো, এই দুটো কালার হয়ে গেল। এবার এখানে আমি এই যে করবিটা আছে, করবিটা পাবো। দেখো করবিটা কত উঁচুতে হয়ে গেছে, তো লঙ্কা দিয়ে পাবো। দেখো, লতা আমার থাকেই, কারণ কি এই ফুলগুলো বাচ্চারা এত ভালোবাসে না, শুধু চাই, সেই জন্য অনেক টেনে টুনে উপরে তুলে দেওয়া হয়েছে এগুলো। দেখো কি সুন্দর ফুল। তারপরে তোমরা বিট ব্যবহার করতে পারো, বিটে তো সুন্দর কালার হয়। আমার ঘরে বিট নাই, আমি আজকে ভেবেই নিয়েছি আমি ফুল লতা পাতা দিয়ে করব। তা দেখো, ফুলগুলো তুলে নিচ্ছে এভাবে। তো দেখো বন্ধুরা, আমার প্রচুর ফুল নেওয়া হয়ে গেছে। আর রোদ্দুরে তো একটুখানি মনে হচ্ছে একটু শুকনো শুকনো ভাব এসে গেছে ফুলের, রোদ্দুরের যে তাপ। তা চলো এবার রান্নাঘরে যাই, এইগুলো থেকে এবার আমি কালারটা ব্যবহার করব, বের করব। তাহলে দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এই দেখো, ফুলগুলো একটুখানি জলের মধ্যে দিয়ে নেব, কারণ কি রাস্তাঘাটে নানা রকম ধুলো তো থাকে, তাই একটুখানি ধুয়ে নিচ্ছি আমি ফুলগুলো। আর এখানে দেখো, এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে, তাই এখানে ফুলগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ফুলগুলো একদম মজে গেছে। দেখো সুন্দর একটা হালকা কালার এসছে, দেখো এই কালারটাই হবে। আমি তো তোমাদের বললাম ন্যাচারাল আমি আবির তৈরি করব ন্যাচারাল কালারে। তা দেখো, এটা হয়ে গেছে, একদম সহজ দিয়ে খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার এই জলটাকে আমি ছেঁকে নেব। তাওয়াটা ধুয়ে নিয়ে আবার বসিয়ে দেবো। এই দেখো, একটা সুন্দর কালার এসছে, তাই এটা পাশে রেখে দিলাম। এবার এখানে আবার জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি এই ফুল থেকে কালারটা বের করব, আবার একটুখানি ধুয়ে নেব। এখানে আমি লাল কালার মানে করতে পারলাম না, কারণ কি লাল কালারটা না পলাশ ফুলে খুব সুন্দর হয়। আমাদের আশেপাশে পলাশ ফুল নেই, তাই আমি আর ওটা করতে পারলাম না। তা দেখো, এটাও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে আমি এই ফুলটাও এখানে দিয়ে দেবো। দেখো, এই ফুলগুলো এখানে দিয়ে দিলাম। এখানে আর একটুখানি জল দেব, এটা ফুটলে পরে একটু নরম হয়ে যাবে, তারপর আবার কালারটা বেরিয়ে আসবে। তা দেখো বন্ধুরা, এইরকম কালার এসছে, না গোলাপি না লাল, এরকম ধরনের এসছে, যাই এসছে ঠিক আছে। এবার এটাও আমি ছেঁকে নেব। এখানে বাটি নিয়েছি, বাটির মধ্যে এবার একটুখানি পাতাগুলো
এরকম করে প্রেসার দিয়ে দিয়ে নেব, যাতে সবটা রস চলে আসে। আমি এই প্রথমবার এরকম কালার তৈরি করছি। তোমাদের কাকু করে, ও যখন ছবি আঁকে তখন মাঝে মধ্যে করে যে এরকম ন্যাচারাল কালার। তা কাকুই বলছিল যে লাল কালার করতে হলে পলাশ ফুলের দরকার, তা পলাশ ফুলটা তো আমার আমি সবুজটা করে নেব। তা দেখো বন্ধুরা, আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কুমড়ো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। পাতাগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি করে কালারটা চলে আসে। এটা মিক্সিতে পেস্ট করে নিলেও হতো। দেখো পাতাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কালার ভাব আছে। দেখ, শিম পাতা দিয়ে খুব সুন্দর কালার হয়, তোমরা দেখেছো। এর আগে আমি রেসিপি করেছিলাম শিম পাতার রস দিয়ে। তা দেখো এটা একটুখানি দিয়ে একটুখানি ফুটবে, এখান থেকে যে কালারটা হবে সেই কালারটা দিয়েই করবো। তা দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কিছুটা কালার এসছে। আর একটু পাতাটা সেদ্ধ হলে আর একটু কালার এসে যাবে। বন্ধুরা এখানে হালকা একটা কালার এসছে। তা আমি আবারও বলছি, এখানে শিম পাতার রস দিয়ে দারুণ হয় এটা। তারপরে পালন পাতা দিয়েও হয়। এখন তো ওইগুলো অতটা আমার ধারে কাছে কিছু নেই, যেহেতু আমার কুমড়ো গাছ আছে, তাই ওই পাতাটা দিয়ে করলাম। দেখো গ্যাসটা বন্ধ করে দিয়ে এইটাও একবার সেঁকে নেব। দেখো কালারটা কিন্তু সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছে। ব্যাস, এবার চলো যাই আবিরটা তৈরি করবো। দেখো বন্ধুরা, সব রস হয়ে গেছে, এখন নিয়ে বসে পড়েছি আমি। এখানে প্রথমে দেখো আমি অ্যারারুট ব্যবহার করব, কারণ অ্যারারুট থেকে কর্নফ্লাওয়ারের দাম অনেকটাই বেশি। তা আমি এখানে অ্যারারুটটা দিলাম আর কিছুটা কম, এই দেখো এখানে। তাই এবার এর সাথে কর্নফ্লাওয়ারটা মিশাবো। আমরা সংসারী মানুষ, আমাদের তো সব হিসাব করে চলতে হয়। তবে হ্যাঁ, এই যে যেরকম করে তৈরি করছি না, এইভাবে আমরা ঠাকুরকেও দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর যত ইচ্ছে মাখো, এইভাবে বাড়িতে তৈরি করে। এখানে দেখো এই অ্যারারুটের সাথে কর্নফ্লাওয়ারটাও মেখে নিলাম, কিছুটা মিশিয়ে নিলাম। বেশি একটা করব না, এরপরে আবার করব, তোমাদের দেখিয়ে দিই যে কীরকম করে করতে হয়, তারপরে আবার করব। কারণ সে দোল পূর্ণিমাতে আমাদের অনেকটাই আবির লাগে, তখন বেশি করে ছেলে বানাবে, ছেলে বললো বেশি করে বানাবে। তা দেখো আর নেব না, এইটুকুতেই হয়ে যাবে। একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে একটা থালা নিয়েছি, দেখো এই থালার মধ্যে কিছুটা করে করে তুলে নেব। এবার যদি এই কালারটা আমি দেব, যদি বেশি লাগে তখন আবার আরেকটু করে কর্নফ্লাওয়ার আর অ্যারারুটটা নিয়ে নেব। দেখো এটার মধ্যে প্রথমে আমি এখানে যে রঙটা প্রথমে করেছিলাম, এই যে হলুদ ফুল দিয়ে যে হলুদ কালারটা, এটা দিয়ে প্রথমে করব। দেখো আবার একটুখানি দিলাম কালারটা, যে রসটা করেছিলাম এটা। এবার এইভাবে মাখবো, মাখতে মাখতে এটা শক্ত হয়ে যাবে। দেখো গোলাপ জল নিয়েছি, গোলাপ জল দিয়ে দেবো, কারণ আবির মানেই গোলাপ জল ছাড়া ভালো লাগে না। তাই দেখো এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। এবার এটা হয়ে গেছে। এবার একটুখানি মাখবো, মাখতে মাখতে এটা শক্ত হয়ে যাবে। কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে, একদম হালকা একটা হলুদ কালার এসছে। তা দেখো বন্ধুরা, একটা কালার হয়ে গেছে। দেখো একদম ঝরঝরে কিন্তু হয়নি, একটুখানি দলা দলা আছে। এটা এখন রোদে দেবো, 5 মিনিট মতো রোদে শুকালেই হয়ে যাবে এটা। তা দেখো এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে করে রোদে দিয়ে দেবো। একটা কালার হয়ে গেল। যা আবির হচ্ছে না, মনে হয় না আর আমাদের কিনতে হবে, এতেই হয়ে যাবে। তো এখানে আর একটা কালার তৈরি করব। তা প্রথমে তো এগুলো তো মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি এখানে সবুজ কালারটা দেবো, অল্প অল্প করে দেব, সব একদম হালকা হালকা কালার হবে। তা দেখো এখানে আর এই আবিরটা অনেকটা বেশি হয়ে গেছে, তাই আবার 1 চামচ 1 মুটকি মতো গোলাপ জল দিয়ে দিলাম। এই যে বসে বসে বলছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে বাজারের যে আবির হয় না এরকম গন্ধ কিন্তু হয় না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। গোলাপ জলটা খুবই ভালো, সেই জন্য এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। তা দেখো জানি বাজারের মতো ডিপ কালার হয়নি, সব হালকা হালকা কালার হয়েছে। তা সেটা কিছু করার নেই, আমার মানে যেরকম ফুল লতা পাতা পেয়েছি সেরকমই কালারটা এসছে। দেখো কিন্তু আমার খুবই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আমার কালারটা। এখানে যে লাল কালারটা করেছি এটা ঢেলে দিচ্ছি। দেখো আমার কর্নফ্লাওয়ার আর অ্যারারুটটা ফুরিয়ে গেছে, তার জন্য এটা অল্পই হচ্ছে। দেখো হাতে সবুজ সবুজ ভরে আছে, সেগুলো লেগে যাচ্ছে, এর জন্য এটা অল্পই হবে। শুধু একটু গোলাপ জল দিয়ে দেবো, ব্যাস আমার 3টে কালার রেডি।
দেখো এই যে গোলাপিটাও হয়ে গেছে, হালকা গোলাপি, সব হালকা হালকা কালার হয়েছে। তা এটা ডিপ কিছুই হয়নি। আর যদি তোমরা ডিপ চাও, ওই যে বললাম এই লাল চাইলে পরে ওই পলাশ ফুল, আর এখানে যে হলুদটা করলাম তোমরা চাইলে এখানে কাঁচা হলুদের রস করে করবে, সুন্দর কালার হবে। আর সবুজ তো বললাম পাতা দিয়ে সবই বললাম। তাই এবার রোদে দিয়ে নিই 5 মিনিট, তারপর আবার তোমাদের রোদ্দুর থেকে নিয়ে চলে এসেছি। এবার রঙটা চেলে নিচ্ছি। তা দেখো বন্ধুরা, কালারটা কিন্তু খুবই হালকা এসছে। তা এই যে সবুজ কালারটা কিন্তু দারুণ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আমি একটুখানি চেলে নিচ্ছি, তাহলে আরও একদম সুন্দর পাউডার পাউডার হয়ে যাবে। তা দেখো কি ভালো লাগছে না দেখতে কালারটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আবারও তোমাদের বলছি যে বিট হয় না, বিট সবজি যে, ওইটা দিয়ে কিন্তু সুন্দর একটা পিঙ্ক কালার হবে। আর পুঁই শাকের যে পাকা ফলগুলো হয় সেটা দিয়েও সুন্দর হবে। দেখো আমার এটা একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে হয়েছে দেখতে। এবার সাজানোটা কেমন হয়েছে তোমরা